রাজধানীর বনানীতে হোটেল জাকারিয়া রেস্টুরেন্ট অ্যান্ড বারে হামলার ঘটনায় বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনকে বহিষ্কার করেছে যুবদল। বৃহস্পতিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে অভিযোগ ওঠে বারে মদ্যপানের পর মদ পানের জন্য ভিআইপি কক্ষ না দেয়ায় মনক্ষুণ্ণ হয়ে এই যুবদল নেতার অনুসারীরা হোটেলটিতে ভাঙচুর চালায়। শফিকুল ইসলামের রিপোর্ট। একনল সোপ, দেশের নাম্বার 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। সম্প্রতি বনানীর হোটেল জাকারিয়া রেস্টুরেন্ট অ্যান্ড বারের এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দেখা যায় এক ব্যক্তি হঠাৎ একটি গ্লাস ছুঁড়ে মারেন। এরপর চলে ভাঙচুর আর মারধর। পাশাপাশি তাদের নারীদেরও হেনস্থা করতে দেখা যায়। সিঁড়ির কাছের একটি ভিডিওতে দেখা যায় সিঁড়ি দিয়ে নামতে থাকা এক নারীকে ঘিরে ধরে একদল ব্যক্তি হেনস্থা করছেন। এই ঘটনায় বার কর্তৃপক্ষ বাদী হয়ে গত বুধবার বনানী থানায় 5 জনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন গত সোমবার রাতে বারে আসেন। এ সময় তিনি ভিআইপি কক্ষ না পেয়ে টেবিলে বসে খাবার খান। চলে যাওয়ার সময় ভিআইপি রুম না দেওয়ায় তার মনক্ষুণ্ণ ও ক্ষুব্ধ হওয়ার কথা তুলে ধরে কর্তৃপক্ষকে দেখে নেওয়ার হুমকি দেন। পরদিন মঙ্গলবার লিটন চৌধুরী নাহিদ নামে মনির হোসেনের ঘনিষ্ঠজনরা সদল বলে বারে হামলা চালায়। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হলে বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জাতীয়তাবাদী যুবদল মনির হোসেনকে প্রাথমিক সদস্যপদ সহ বহিষ্কার করে। এতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধও জানিয়েছে দলটি। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।